আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আক্রান্ত পেজের নতুন ভিডিওতে স্বাগতম। ভিডিও থাম্বনেল ও টাইটেল লিখে নিচে বুঝে গেছেন যে আমার যে মুরগিটার নিচে চীনা হাঁসের ডিম দিয়েছিলাম। চীনা হাঁসের ডিম বলতে এখানে কিছু দেশি মুরগির ডিমও দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটা শুরু হয়েছে বলতে ডিমগুলা কুনাইছে। ভিডিও দেখতে পাচ্ছেন, এটা দেখে আমি প্রচুর খুশি হয়েছি যে আবারও আলহামদুলিল্লাহ চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা হবো। এই বাচ্চাগুলো ফুটলে আমার যে 7টা বাচ্চালা চীনা হাঁস আছে, মানে কয়দিন আগে বাচ্চা ফুটাইলো, তো ওই চীনা হাঁসটা নিচে বসাই দিব। আপনারা সবাই দোয়া করবেন যাতে বাচ্চা ফুটে সবগুলা। তো বিয়াজ দেখতেছেন মুরগির নিচে দিয়ে দিলাম, আর ওই যে ডিমগুলা করছে নিচে আওয়াজও শোনা যাচ্ছে। হয়তো হয়তো বেশিক্ষণ লাগবে না বাচ্চা ফুটতে, কালকের মধ্যেই হয়তো ফুটে যাবে। তো তখন আপডেট ভিডিও আসবে। তো এটা হচ্ছে আমার একটা ভালো আপডেট যে চীনা হাঁসের ডিম ফোটা শুরু হয়েছে। তো এখন তো যাই আমার বাচ্চালা চীনা হাঁস আর কোয়েলের আপডেটে। বাইরে তো কোনো এখন পোষা পানি নাই, কারণ জানি যে একটা দুর্ঘটনার কারণে সব হাঁস মুরগি দূর থেকে মারা গেছে। খালি একটা হাঁস আর একটা মুরগি বাইচে ছিল। তো বিয়ার চলে এসেছি হাঁসের সেটাপে, মানে হাঁস আর কোয়েলের সেটাপে আর কি। তো এই যে বিয়ার দেখাচ্ছেন তিন হাঁসের সব বাচ্চা এক জায়গায় শুয়ে আছে, আর এদিকে এর মা বাইরে। তো এখন এর মাকে ভিতরে ঢোকাবো, যদিও দাঁড়ান বিয়ার্স। তো বিয়ার্স দেখেই পাচ্ছেন যে চীনাটাকে ভিতরে ঢুকাইছি, আর এই যে ওর বাচ্চা ওদিক চেয়ে আছে। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ চীনা হাঁসের বাচ্চাগুলো সুস্থ সবলই আছে, মানে এই 3-4 দিনে যা দেখলাম এদের বয়স সম্ভবত আজকে 4 দিন। আর হয়তো কয়েকদিনের মধ্যে এই 7 পিস থেকে আরও বাড়বে, আল্লাহ রহমত করে যেহেতু চীনা হাঁসের ডিম কুনান শুরু হয়েছে আপনাদের দেখাইছি। তো এই চীনা হাঁসের বাচ্চাগুলা এর নিচে দিয়ে দেবো। পানি খাচ্ছে, তো এই জায়গায় মূলত পানি দিবি সাবধানতার সাথে, যাতে এদের গা কোনোভাবেই না ভিজে, কারণ গা ভিজলেই ঠান্ডা লেগে যাবে। আর বিয়ার দেখতে পাচ্ছেন কী পরিমাণ মশা, দেখতে পাচ্ছেন এত মশা। সমস্যা নাই, যে মশা এলে ভালো যে এরা খেতে পারবে। তো এখন তো যাই কোয়েলের আপডেটে। কোয়েলের এখন একটা ভালো আপডেট দেখাইতেছি যে কোয়েলের ডিম পায়ে রাখছে। এখন যেহেতু একটু বিকাল টাইম, তো কোয়েল ডিম পায়ে রাখছে। তো আজকে এই দুইটা ডিম পেলাম, এর কিছুক্ষণ আগে একটা ডিম পেয়েছি, তাহলে 3টা ডিম পাওয়া হয়ে গেছে। হয়তো আরও বেশি আরও কয়েকটা ডিম পাবো, 1টা ডিম পাবো। কালকে ডিম পেয়েছিলাম আমি 4 পিস। আলহামদুলিল্লাহ 4 পিস একটা ভালো একটা অ্যামাউন্ট, মানে 50% প্রোডাকশন চলে আসছে। আর 50% প্রোডাকশন চলে এসে আজকে হয়তো 50% পার হয়ে যাবে, তার মানে মোটামুটি হালকা প্রফিট হবে আর কি। যাই হোক এই ডিমগুলা থেকে বাচ্চাও ফুটানো যাবে আর কি, যেহেতু এই জায়গায় মেল আর ফিমেল রেশিও করা আছে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় এই কোয়েলের খাবারের মধ্যেও পরিবর্তন এনেছি, যেহেতু এখন কোয়েল পাখিগুলা ডিম পাড়া শুরু করে দিয়েছে। সুতরাং খালি সোনালি স্টেটার ফিট খাওয়াইলে এদের চবরি হয়ে যাবে। তো এদের খাবারের মধ্যে পরিবর্তন এনেছি। তো সবাই দোয়া করবেন যাতে কোয়েলগুলা সুস্থ সবল থাকে এবং এদের থেকে এভাবেই যেন ডিম পাই। তো বিয়াজ দেখতেছেন 2টা ডিম, আরও হয়তো আজকে বাড়বে। তো আর এই পাশে দেখতেছেন চীনা হাঁসের বাচ্চাগুলা, যত কিছুক্ষণ আগে দেখাইছি। আলহামদুলিল্লাহ ওরা সুস্থ সবলই আছে। তো এটা হচ্ছে আমার চীনা হাঁসের বাচ্চার কোয়েলগুলোর আপডেট। তো এখন চলে যাই মাছের আপডেটে। তো বিয়ার চলে এসেছি মাছের যাবে।
তো এই পাশে আছে আমার মাছগুলো আর কি, বড় মাছ, আর এই জায়গায় হচ্ছে পোনা। তো এদের ঠিকমতো দুই তিন দিনের খাবার দেওয়া হয় না, আজকে খাবার দেবো, কিন্তু এই ভিডিওতে দেখাইতে পারছি না, কিছুক্ষণ পরই খাবার দেবো এদের। তো আলহামদুলিল্লাহ আরও সুস্থ সবল আছে, 2-3 দিন খাবার না দেওয়ার পরও আলহামদুলিল্লাহ যা দেখলাম সুস্থ সবলই আছে। গাপ্পি মাছদের 2-3 দিন খাবার না দিলেও কোনো সমস্যা নেই, এরা ঠিক থাকে। ওকে, তো সবাই দোয়া করবেন যাতে যাতে এরা এভাবেই সুস্থ সবল থাকে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। আল্লাহ হাফিজ।